শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবছরে তাদের জন্য মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি 2022 বিষয়ে গণিত সম্পর্কে আলোচনা করা হয়েছে পরপর। আজকে পর্ব 7, এরকম মোট 15টি পর্ব দেওয়া হবে পরীক্ষার আগ পর্যন্ত। তো এই 15টি পর্বের অঙ্কগুলো ভালো করে করলে আশা করা যায় অঙ্কে 100% স্কোর করতে পারবে। তো এবার এসো আলোচনা করা যাক। এখানে পাটিগণিত সম্পর্কিত কিছু আলোচনা আজকে হবে। তো এখানে দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করি। তো এখানে টাকাটা জানা নেই, কোনো টাকা, সেই টাকাটা আমরা ধরে নেব যে x টাকা, আর কত বছরে দ্বিগুণ হবে তার মানে সময়টা বার করতে বলেছে। তো সুদের হারটা শুধু দেওয়া আছে, কত বছরে দ্বিগুণ হবে। তাহলে যদি আমি মানে আসল টাকা যদি x ধরি, তাহলে কত দ্বিগুণ হবে, মানে সেটা সুদ আসলে দ্বিগুণ হবে, মানে 2x টাকা হবে। তাহলে সুদ কত হবে, x টাকা সুদ হবে 6% হারে। তাহলে কত বছর হবে সময়টা নির্ণয় করতে হবে। তো এখানে কি কি দেওয়া আছে আমরা দেখব। যে এখানে প্রথমে সুদের হার দেওয়া আছে। তাহলে সুদের হার কত, সুদের হার হচ্ছে r = 6%, এটা দেওয়া আছে। এখানে কোনো টাকা মানে আসল টাকা জানা নেই, মূলধন বা আসল। তো ধরি আসল হলো, আসল বা মূলধন হলো x টাকা। তো এখানে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে সময় বার করতে হবে। আর দ্বিগুণ হবে মানে আসল যদি দ্বিগুণ হয় সুদে আসলে, তাহলে সুদে আসলে কত হবে, সুদে আসলে হবে, তাহলে x এর দ্বিগুণ হবে, তাহলে 2x টাকা হবে সুদে আসলে। তাহলে অতএব সুদ কত হবে, সুদ হবে 2x টাকা থেকে যদি আমরা আসল x টাকা বাদ দেই, তাহলে সেখানে টাকা থাকবে, সুদ হবে x টাকা। তাহলে আমরা মোট সুদ মানে সুদ পেয়ে গেলাম, অর্থাৎ আই পেয়ে গেলাম। আর এখানে পি আছে আমরা ধরে নিয়েছি, আর জানা, টি বার করতে হবে। তো আমরা এটা সূত্রের সাহায্যে সহজে করতে পারি। তো আমরা জানি আই মানে মোট সুদ মানে কি, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, সময় ইন্টু সুদের হার মানে 100 দিয়ে ভাগ। তার মানে আই মানে মোট সুদ মানে কত, মোট সুদ মানে হলো আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, এটাই হবে সূত্র। তো সেক্ষেত্রে আমাদের তাহলে আই সমান, যদি মোট সুদ যদি আমরা ইন্টারেস্টকে আই ধরি, তাহলে আই সমান PTR/100 হবে। এখান থেকে আমাদের বার করতে হবে টি এর মান। তো তাহলে PTR = 100 ইন্টু আই, অতএব টি ইকুয়াল টু হবে 100 ইন্টু I/PR। এবারে এখানে মানগুলো বসিয়ে দিলে, তার মানে 100 ইন্টু আই মানে আমাদের মোট সুদ হচ্ছে x টাকা, আর পি মানে আসল x টাকা, আর সুদের হার হচ্ছে আমাদের 6%। তাহলে কাটাকুটি করলাম, তাহলে 3 দুগুণে 6, আর 2 দিয়ে কাটলে 50। তাহলে 50-এর 3 বছর, যেহেতু সময় তাহলে বছর হবে। তাহলে 3 × ষোলো 48 আর 2 50, তাহলে 2 উপরে যাবে, এই হবে 16.2-3% আনসার হবে। দেখো সহজে অঙ্কটা করতে পারলাম। নেক্সট দেখো অঙ্কটা হচ্ছে বার্ষিক 8.1/3 সরল সুদের হারে 960 টাকার 1 বছরের 3 মাসের সর্বনিম্ন কত হবে। তো এখানে সময়টা কত দেওয়া আছে, সময় দেওয়া আছে আমাদের 1 বছর 3 মাস, আর সুদের হার দেওয়া আছে, আর আসল টাকা দেওয়া আছে। সবৃদ্ধিমূল বার করতে হবে, মানে সুদ আসলে কত হবে বার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে লিখব যে, দেখো আনসারটা, সুদের হার কত, সুদের হার R = হচ্ছে 8.1/3%। 3 × 24 25-এর 3% হচ্ছে সুদের হার, এটা আর এর মান। এবার দেখো P = কত, P হচ্ছে 960 টাকা, আসল 960 টাকা, আর সময় হচ্ছে 1 বছর 3 মাস। তো 1 বছর 3 মাস মানে 1 বছর আর 3-এর 12 বছর। তাহলে 3 × 3, 3 × 4 12, তাহলে 4 × 4 আর 5, 5-এর 4 বছর, সময়টা হয়ে গেল 5-এর 4 বছর। এরপর আমাদের সবৃদ্ধিমূল মানে সুদ বার করতে হবে। তাহলে I = PTR/100, সুদ বার করে তার সঙ্গে আসল যোগ করলে সুদ আসল আমরা পেয়ে যাব। তাহলে সুদ হবে P কত, P 960, আর T কত,
5-এর 4, আর কত, আর হচ্ছে 25-এর 3, তার নিচে আছে 100। তাহলে 4 মানে 4 দিয়ে কাটলে 4 24 মানে 240, 3 দিয়ে কাটলে 80, তাহলে উপরে আছে 80, 5 আর 25, আর এখানে 4 দিয়ে কাটলে 4 25 4, তাহলে 4 20 80 20, তাহলে 5 20 100 টাকা। 100 টাকা হচ্ছে সুদ। তাহলে সুদ আসল সবৃদ্ধি মূল মানে হলো সবৃদ্ধি মূল, এর মানে হলো সুদ আসল, মানে সুদ এবং আসল এক জায়গায় করতে হবে। তাহলে আসল আমাদের কত, 960 টাকা, আর সুদ কত, 100 টাকা, তাহলে হবে কত, 1060 টাকা। আনসার হলো। নেক্সট দেখো, রহমত চাচা একটা বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার করে। ধার নেওয়ার 1 বছর পর তিনি প্রতি মাসে 5,200 টাকা বাড়ি ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? তো এখানে কী কী দেওয়া আছে, টোটাল আমাদের এখানে দেওয়া আছে। দেখো, মানে প্রথমে আর এর মান দেওয়া আছে 12%, আর যে টাকাটা ধার করেছে সেটা আসল বা ধার বা আসল হলো কত, 2,40,000 টাকা এটা ধার করেছে, এবং কত বছরের জন্য সময়টা আমাদের জানা নেই, তাহলে ধরে নিতে হবে x বছরের জন্য ধার করে, সময় হলো x বছর। তাহলে এখান থেকে সুদ আসল কত হবে আমাদের বার করতে হবে, অর্থাৎ a ইকুয়াল টু p প্লাস i, এটাই সূত্র। মানে p মানে আসল আর i মানে মোট সুদ, তাহলে p প্লাস i মানে, তাহলে p কত এখানে 2,40,000 প্লাস হচ্ছে i মানে PTR বাই 100, আয়ের সূত্র। তাহলে এখানে হবে 2,40,000 প্লাস হচ্ছে p মানে হচ্ছে 2,40,000 ইন্টু আর মানে হচ্ছে 12%, t মানে x, আর হচ্ছে 100। তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে গুণ হবে 2,40,000 প্লাস 4 বার 48, 8 হাতে 4 12, তাহলে এখানে 12%, তার মানে এটা দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে 12 দিয়ে গুণ হবে, 4 12 48, 8 হাতে 48, 8 হাতে 4, আর 12 দুগুণে 24 হচ্ছে 28, তাহলে আর এখানে হচ্ছে দুটো শূন্য আছে, তাহলে 28,800 x টাকা হচ্ছে সুদ, আর এই আসল সুদ আসল। এবার দেখো, এই সুদ আসলেই তো ব্যাংকের দ্বারা শোধ করতে হবে, তো সেই ক্ষেত্রে বাড়ি ভাড়া কত, বাড়ি ভাড়া মাসে হচ্ছে 5,200 টাকা হচ্ছে মাসে, তাহলে 12 মাসে মানে 1 বছরে বাড়ি ভাড়া এই, আর ঠিক 1 বছর মানে এর যদি x বছরে মানে সময় লাগে, তার ঠিক 1 বছর পরে বাড়ি ভাড়া দিয়েছে, তাহলে সেই বাড়ি ভাড়া দিয়েছে কত সময়ের জন্য, বাড়ি ভাড়া দেন কত, x - 1 বছর, মানে ঠিক 1 বছর পরে বাড়ি ভাড়া দিয়েছে, তাহলে মোট বাড়ি ভাড়া কত হবে, 1 মাসে বাড়ি ভাড়া 5,200, 12 মাসে মানে 1 বছরের বাড়ি ভাড়া, আর x - 1 বছরের বাড়ি ভাড়া, টোটাল বাড়ি ভাড়া তাহলে কত হলো, 0 0 5 4 12 2 24 4 2 5 7 2 62, 62,400 ইন্টু x - 1 টাকা। এটা গুণ করলে হবে 62,400 x - 62,400। এই টাকাটা দিয়েই বাড়ি ভাড়া দিয়েই ব্যাংকে যেন শোধ করবে, তাহলে আমাদের শর্ত অনুসারে কী হবে, শর্ত অনুসারে হবে যে বাড়ি ভাড়ার টাকা হচ্ছে 62,400 x মাইনাস 62,400 ইকুয়াল টু হবে 2,40,000 প্লাস হচ্ছে 28,800 x টাকা। তাহলে এটা শর্ত কী হবে, যে 62,400 x মাইনাস 28,800 x সমান হচ্ছে 2,40,000 প্লাস হচ্ছে 62,400 টাকা। তাহলে এবার বিয়োগ করলে দুটো শূন্য, 8-এর কথা 14, 6 দাও 14 হাতে 1, 9 9-এর কথা 12, 3 দাও 12 হাতে 1, 3 3-এর কথা 6 3, x সমান হচ্ছে দুটো শূন্য, আর এখানে থাকবে 24, 2,40,000, তার সঙ্গে 62,000 যোগ হবে, 2,40,000 প্লাস 62,400 যোগ করলে হবে 4 2 6 14 7 এই,
তাহলে 0 আর 0 আর 4 আর 0 4 আর 2 আর 6 4 2 হাতে 1 আর 2 আগে 3, তাহলে হবে 3024 টাকা। তাহলে এবার দুটো শূন্য এখানে কেটে যাচ্ছে এই, তাহলে ওতে 336x সমান 3024, অতএব x সমান হবে 3024/336। 6 9 54, 4 হাতে 5, 3 7 32, 2 হাতে 3 আর 3 7 7 3 30, তাহলে 9 হবে। তাহলে 9 বছর, 9 বছর সময়। তাহলে বলেছে যে বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ কত দিনে কত বছরে শোধ করবে, অর্থাৎ সুদসহ ব্যাংকের দেনা, সুদসহ ব্যাংকের দেনা শোধ করতে, ব্যাংকের দেনা শোধ করতে 9 বছর সময় লাগবে, সময় লাগবে। নেক্সট দেখো যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত, সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে এখানে যে সূত্রটা আছে সমূল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে P/1 + R/100 × N, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র। তো তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে, চক্রবৃদ্ধি এর সূত্র হবে P/1 + R/100 × N। এই R হচ্ছে সুদের হার, N হচ্ছে বছর, আর P হচ্ছে আসল, একটা সূত্র আছে। আর CI মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র হবে P/1 + R/100 × N - P, এটা হচ্ছে CI কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র। তো এখানে কী কী আছে দেখো, এখানে বলেছে সুদের হার দেওয়া রয়েছে, তাহলে আনসারটা দেখো 5% সুদের হার, তাহলে R = 5%, আর সুদের হারে 80,000 টাকা, তাহলে টোটাল P কত, 80,000 টাকা। আর সময় N সমান হচ্ছে 2.5 বছর। তো এক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি সুদ হবে, সমূল চক্রবৃদ্ধি হবে P/1 + R/100 × N, আর যেহেতু ভগ্নাংশ আছে তার জন্য আবার 1 + R/100 হবে। তো তাহলে এখানে আমরা যদি বসাই, P-র জায়গা হবে কত, 80,000, 1 + R এর জায়গা হবে 5/100, N মানে এখানে 2, আর এই যে হাফ যেটা আছে এটা 1 + হাফ R/100 হবে। তাহলে এখানে আর এর জায়গায় আমরা যদি বসাই হাফ R হবে, তাহলে এখানে হাফ R হবে, তাই জন্য আমাদের এখানে তাহলে এখানে হাফ R হবে, তাহলে আর এর জায়গায় আমরা বসিয়ে দেবো 5, তাহলে এটা কত হবে, 80,000, আর এখানে 500, 5 × 100 আর 105, 105/100 × 105/100, আর এখানে হবে ইন্টু এটা হবে 5 × 2, তার মানে 200, নিচে 200 হবে, তাহলে 1 + 5 × 200, তাহলে এখানে হবে 80,000 × 105/100 × 105/100 ইন্টু আছে এখানে 200কে 200 আর 5 205/200। এবার এটা কাটাকুটি করলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে দেখো একটা শূন্য, দুটো শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য কেটে গেল, এখানে এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এটা হবে 8 পজিশন 225 হলো। এবার 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 21, আবার এটা 5 যাবে, 5 দিয়ে কাটলে হবে 4 5 20, 5 41, তাহলে 21 41 গুণ হবে, তাহলে 21 × 21 আর 4 21 84, তাহলে হবে 1 6 8, এই 861, তার সঙ্গে গুণ হবে 105-এর, তাহলে 105 দিয়ে গুণ হবে, তাহলে 5 × 5, 5 × 3 5 × 40 আর 3 43, 5 × 5, 5 × 30 0 3, 5 × 40 43, আর একটা শূন্য, আর হবে 1 দিয়ে 6 1 6 8, যোগ করলে হবে 5 0 4 6 9, তাহলে 90,405 টাকা সমূল চক্রবৃদ্ধি হবে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো যে বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ
আর সরল সুদের অন্তর দেওয়া আছে, তবে ওই টাকার পরিমাণ কত, ওই কিছু টাকা ওটা কত। তাহলে ধরি আসল বা মূলধন হবে এই কিছু টাকা মানে এক্স টাকা, এটা আমরা ধরে নিচ্ছি পি। আর চক্রবৃদ্ধি মানে সুদের হার কত, আর ইকুয়াল টু হচ্ছে 10%, এটা জানা। আর বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ বার করতে হবে। তাহলে সময় কত, সময়টা আমাদের 3 বছর, সময় হচ্ছে এন ইকুয়াল টু 3, এন অথবা টি যাই লেখা হোক, এটা হবে ওর 3 বছর। তাহলে সরল সুদ আমরা বার করব। তাহলে সরল সুদ কত হবে, সরল সুদ হবে সিম্পল ইন্টারেস্ট এসআই হবে কত, এসআই হবে পিটিআর বাই 100 সূত্র। তাহলে পি মানে কত এক্স, টি মানে হচ্ছে 3, আর আর মানে হচ্ছে 10%, নিচে 100, তাহলে 10 10কে 100, তাহলে 3x বাই 10 টাকা হলে সরল সুদ। এবার আছে কম্পাউন্ড মানে যৌগিক সুদ বা সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে। তো সেক্ষেত্রে হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন। তাহলে এক্ষেত্রে পি কত, সেই এক্স হবে, আর 1 প্লাস আর এর মান 10, আর 1 বাই 100, আর এন এর মান হচ্ছে 3। তাহলে এই দুটোর মানে করলে কি হবে, তাহলে এক্স ইন্টু 100 লসাগু, তাহলে 100 প্লাস 10 এর কিউব, তাহলে হবে এক্স ইন্টু 110 বাই 100 কিউব। তাহলে এইটা হবে শর্ত অনুসারে 110 বাই 100 সমান এইটা থেকে মানে এইটা মাইনাস করলে হবে কত, 930 টাকা। তার মানে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ মাইনাস হবে, তাই চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এইটা, অর্থাৎ 110 বাই 110 বাই 100, আর তারপরে কিউব আছে এক্স ইন্টু, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ হবে শর্ত অনুসারে এক্স ইন্টু শর্ত অনুসারে এটি কিউ মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন সূত্র অনুযায়ী আমাদের লেখা যাবে যে এক্স ইন্টু 110 বাই 100 কিউব মাইনাস হবে কত, মাইনাস হবে যে 3x বাই 10 ইকুয়াল টু হবে কত, 930 টাকা দেওয়া আছে। তাহলে এইটা থেকে আমাদের এক্স এর মান বার করতে হবে। তাহলে এখানে কি করবো, এক্স ইন্টু 110 বাই 100 ইন্টু 110 বাই 100 ইন্টু 110 বাই 100 মাইনাস 3x বাই 10 ইকুয়াল টু 930। তাহলে এটা কাটাকুটি করলে হবে, মানে একটা শূন্য শূন্য কেটে গেল, এখানে শূন্য কেটে গেল, এখানে শূন্য কেটে গেল, তাহলে 11 121, আর তার সঙ্গে 11 দিয়ে গুণ করলে 11 121, 1121 মানে 1 3 3 1, তো মানে 1331 এক্স বাই 10 10 10 মানে 1000 বিয়োগ আছে 3x বাই 10 ইকুয়াল টু 930। তাহলে এখানে 1000 লসাগু হবে, তাহলে ভাগ করলে এটা হবে 1331 এক্স মাইনাস 10 দিয়ে ভাগ করলে 100, 3 দিয়ে গুণ করলে 300 এক্স সমান হচ্ছে 930 টাকা। আর এখানে বিয়োগ করলে 300, তাহলে 1 আর 3 আর হচ্ছে 3-এর কত, তাহলে 1031, সরি এটা হবে এটা মানে বিয়োগ হবে কত, এখানে একটা পি মাইনাস হবে, তাহলে এখান থেকে একটা পি মাইনাস হবে, এটা মাইনাস হবে, তো এখানে একটা পি মাইনাস হবে, তো এখান থেকে দেখো এটা থেকে মাইনাস পি হবে, মাইনাস পি মানে এখানে আমাদের পি মানে ছিল আসল কত ছিল, মানে আসল ছিল আমাদের এক্স টাকা, তাহলে এখান থেকে এক্স মাইনাস হবে, তারপর হবে মাইনাস, তাহলে এখানে মাইনাস এক্স হবে। তাহলে এটা দেখো এখানে একটা এক্স মাইনাস হবে, তাহলে হবে 1000 লসাগু, তাহলে 1331 এক্স মাইনাস, এখানে মাইনাস এক্স আছে, তাহলে মাইনাস 1000 এক্স মাইনাস 3x বাই 10 ইকুয়াল টু 930। কারণ এখানে এটা সমমূল চক্রবৃদ্ধি ছিল, তার থেকে এই মাইনাস করতে হবে, এখানে একটা এক্স মাইনাস করতে হবে, অর্থাৎ পি মাইনাস হবে, পি মাইনাস করলে তো চক্রবৃদ্ধি সুদ হবে, তাহলে এখানে এক্স মাইনাস হবে, তাহলে এক্স মাইনাস হয়ে গেলে এটা থাকে, তার মানে হচ্ছে 331 এক্স বাই 1000
থাকে -3x/10 ইকুয়াল টু 930। তাহলে এখানে লসাগু করলে হবে 1000 লসাগু, তাহলে 1331 -300 x সমান 930। তাহলে হবে 31x/1000 ইকুয়াল টু 930। অতএব x সমান হবে 930 গুণ 1000/31। কাটাকুটি হবে 3 3 3 3 3 3 9, তাহলে 3 31 হবে 93, একটা শূন্য, তাহলে হবে মানে 30,000 টাকা। 30,000 টাকা হবে সমূল। এই মানে যেটা ধরেছিলাম এক্স এর মান, এক্স আমাদের কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম যে আসল কিছু টাকা, সেই কিছু টাকাটা আমরা পেয়ে গেলাম। এখানে দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন মাইনাস পি হবে, এখানে একটা মাইনাস পি হবে, এখান থেকে মাইনাস পি, এদিকেও মাইনাস পি হবে, তারপর এখানেও মাইনাস পি হবে। এই পি মানে হচ্ছে এক্স বাদ যাবে, সেই জন্য এখানে এক্স, এটাই এক্স বা এখানে মাইনাস পি হবে এই জায়গাটা, তাহলে এখানে মাইনাস এক্স হবে। তাহলে এই মাইনাস এক্স আগে করে নিতে হবে, নিয়ে এটা বার হবে, তারপরে আবার এই লসের উপরে করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। নেক্সটের অঙ্কটা দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 50,000 টাকা সময় চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। তো এখানে সুদের হার কত দেওয়া আছে, সুদের হার আছে 10% দেওয়া আছে, আর মানে 50,000 টাকা সমূল চক্রবৃদ্ধি হচ্ছে কত, এইটা। তাহলে সমূল চক্রবৃদ্ধি পি কত, 50,000 টাকা, 50,000 টাকা, আর কত হার সুদে, তার মানে 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে, তাহলে সময়টা আমাদের বার করতে হবে। তো এখানে সমূল চক্রবৃদ্ধি সূত্র কি, সমূল চক্রবৃদ্ধি সূত্র কি, সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন সূত্র। সেই সূত্র অনুযায়ী এখানে আমরা বসিয়ে দেবো, পি মানে হচ্ছে 50,000, আর 1 প্লাস আর এর মান কত 10/100, আর এন এর মান জানি না, এন থাকলো। আর যেহেতু সমূল চক্রবৃদ্ধি এখানে দেওয়া রয়েছে, সমূল চক্রবৃদ্ধি 60,000, তাহলে এইটার সমান লেখা আছে 60। তাহলে এটি কি মানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা যদি করি, তাহলে 50,000 ইন্টু 1 প্লাস 100 10/100 ইন্টু এন ইকুয়াল টু হচ্ছে 60,500 টাকা। তাহলে অর 1 প্লাস 10/100 ইন্টু এন ইকুয়াল টু লেখা যায় কত, 60,500 বাই 50,000। তাহলে দুটো শূন্য কেটে গেল, আর 5 দিয়ে কাটলে 100 হবে, আর এটা 5 দিয়ে কাটলে 5 একে 5, 1 থেকে 10, 5 দুগুণে 5 একে 5, আর 5 একে 5 1 10 6। তাহলে এটা দুটো শূন্য কেটে গেল, আর এখানে হচ্ছে 5 দিয়ে কাটলে 100 হবে, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুগুণে 10, আর 5 একে 5 121। তাহলে কত হচ্ছে, এখানে লসাগু হচ্ছে 100, 100 যোগ 10 ইন্টু এন সমান হচ্ছে 121 এর 100। তাহলে এখানে হবে কত, 110/100 টু দি পাওয়ার এন ইকুয়াল টু হবে 121/100। তাহলে এখানে হবে 0 0 কেটে গেল, তার মানে 11/10 টু দি পাওয়ার এন ইকুয়াল টু হবে 11 11 121, তাহলে 11/10 এর হোল স্কয়ার। এবার এই বেসটা কেটে গেল, তাহলে অতএব এন ইকুয়াল টু হবে কত, 2। এন ইকুয়াল টু হবে 2 বছর। এন এর মান বার করে ফেললাম। তাহলে মানে কত বছরে হবে, তাহলে এন এর মান হবে 2 বছরে, আনসার হবে 2 বছর। নেক্সট দেখো, বার্ষিক কত হার 2 বছরে 60,000 টাকা সমূল চক্রবৃদ্ধি হবে 69,984 টাকা। তাহলে এখানে সুদের হার বার করতে হবে, আগে ছিল সময়, এখন সুদের হার। তাহলে এখানে সময় এন কত, 2 বছর দেওয়া আছে, এন এর মান 2 বছর, আর মানে পি কত, পি হচ্ছে 60,000 টাকা, আর আর এর মান আমাদের বার করতে হবে, জিজ্ঞাসা। তো এখানে দেখো সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন ইকুয়াল টু কী লেখা যায়, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 69,984 টাকা। তো এখানে আমরা বসাচ্ছি 60,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত, আর এর মান হচ্ছে আমরা জানি না, তাহলে এখানে বসে থাকবে, ইন্টু এন এর মান কত, এন এর মান হচ্ছে আমাদের 2 বছর, আর এখানে 69,884, और 1 প্লাস আর বাই 100 ইন্টু 2 ইকুয়াল টু হবে 69,000
984 বাই 60,000, তাহলে এটা হবে কত 100 লসাগু, তাহলে 100 যোগ আর এর হোল স্কোয়ার হবে ইকুয়াল টু 60,000 বাই 69,984। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে নেবে, নিলে আর এর মান বার করতে পারবে। কি করে করবে, তাহলে এটা 60 মানে এটা মানে আমরা যদি 4 দিয়ে কাটি, 4 রেখে 4, 2, 4 7 28, 29, 4 4 16, 3, 4 9 36 থেকে 2, তাহলে 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে 4 15 60, 15,000। আর এটা 4 দিয়ে কাটলে 4 একে 4, 2 থাকে 29, 4 7 28, 28 29, 1 থেকে 18, 19, 4 4 16, 4 4 16, 16 8 3 19, 38, 4 9 36, 36 37 38 24, 4 6 4 6 24, 6। আবার 2 দিয়ে কাটবে, এভাবে কেটে মোটামুটি করতে হবে। এখান থেকে আর এর মান বেরিয়ে আসবে। নেক্সট দেখো, একটি গাছের উচ্চতা প্রতি বছরে 20% হারে বৃদ্ধি পায়। গাছটি বর্তমান উচ্চতা দেওয়া রয়েছে, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। তাহলে আমরা ধরে নেব যে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল, গাছটির উচ্চতা ছিল x মিটার। তো 20% হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে অতএব বৃদ্ধি পেলে কি হবে, 2 বছর আগে যেটা ছিল বৃদ্ধি পেয়ে সেটা এটা হয়েছে বর্তমানে, তাহলে বৃদ্ধি সূত্র, সমহারে বৃদ্ধি সূত্র কি, p × 1 + r/100 × n, এটা হচ্ছে সূত্র। তাহলে এইটার সমান কত হচ্ছে, এটা হচ্ছে 28.8। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে যে উচ্চতা কত ছিল 2 বছর আগে। তাহলে এখানে 2 বছর, সময়টা 2 বছর, আর পিটা আমাদের আগে ছিল আমাদের x, তাহলে x × 1 + r, আর এর মান জানেন না, আর এর মান হচ্ছে কত 20%, 20/100। n এর মান কত, n এর মান হচ্ছে কত, n এর মান হলো আমাদের এখানে 2 বছর, তাহলে 2 হবে ইকুয়াল টু 28.8। বৃদ্ধি পেয়ে এটা হয়েছে, তাহলে এখানে x × মানে 100 লসাগু, তাহলে 100 120 হবে, 120 হোল স্কোয়ার হবে ইকুয়াল টু 28.8, और x × 120/100 × 120/100 ইকুয়াল টু 28.8। এই 0 0 কেটে গেলে 0 0 কেটে গেল, তাহলে 6 দুগুণে 12, 6, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে 36/25, x × 36/25 ইকুয়াল টু 28.8। অতএব x এর মান হবে 28.8 × 25 × 36। এবার কাটাকুটি, মানে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে কত হবে, এখানে নিচে একটা 10 করে নাও, 4 দিয়ে কাটলে হবে 4 9 36 9, আর 4 দিয়ে কাটলে 4 7 28, আর 4 7 28, আর 4 দুগুণে 8, 2 72, 8 9 72, 8, আর এখানে রয়েছে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে হবে 20 মিটার। তাহলে আগে ছিল গাছটির উচ্চতা ছিল 20 মিটার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজ 6ষ্ঠ পর্ব চলছে, এরকম মোট 10-12টি পর্ব দেওয়া হবে পরীক্ষার আগ পর্যন্ত। ফলে অঙ্কগুলো বারে প্র্যাকটিস করো, তাহলে আশা করা যায় অঙ্কে ভালো স্কোর করতে পারবে। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।